এনিওয়েজ 14 সালে এসেছে এটা। তো এটা আমরা কিভাবে করবো? তো প্রথমে লিখবো আমরা দেওয়া আছে y equal to a cos ln x plus b sin ln x। এটা আমরা 1 নং সমীকরণ। তো আমরা আগের মতো লিখবো 1 নং এর উভয় পক্ষে ডি প্রয়োগ করে পাই। আমরা ডি প্রয়োগ করব, dy ইকুয়াল টু, যেহেতু এটা এ ধ্রুবক এজন্য এটা পাশে লিখতেছি, ডি cos ln x প্লাস b d sin ln x। আচ্ছা, আমরা যদি y কে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে এটা অবশ্যই y1 হয়। আর মনে রাখবা এই যে cos x, মনে রাখবা cos টোটালটা কিন্তু x, তাহলে আমরা জানি d dx অফ cos x এর যে সূত্রটি আছে আমাদের, এটা হচ্ছে মাইনাস sin x। তাহলে আমরা লিখতে পারি কি? তো cos x এটা কিন্তু টোটালটা x, তো এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস আসবে, cos x এর সূত্র কি? মাইনাস sin x। তো মাইনাস, আর এটা আমি এখানে দিচ্ছি, তো sin x আসলে কি, এটা কি সত্যিকার অর্থে কি x? এটা তো আসলে x না, এটা তো ln x। তো আমরা জানি x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে এটাকে আবার কি করতে হয়? পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয় ওই x টাকে, মানে ln x কে। তো ddx অফ ln x কে যদি আমরা করি তাহলে এটা অবশ্যই কি হবে? 1/x হবে। তার মানে এখানে আছে a আর এখানে আছে 1/x, তো এটা হয়ে যাচ্ছে আমাদের a/x হয়ে যাচ্ছে, প্লাস b এর b। আর মনে রাখবা sin x কে করলে আবার কি হয়? মনে রাখবা dd অফ x sin x। তো sin x কে করলে হয় অবশ্যই cos x, তো sin x কে করলে কি হয়? cos x। আচ্ছা, আসলে কি এটা x? এটা তো x না, এটা তো ln x, এজন্য ln x কে আবার করতে হবে। ln x কে করলে কি হয়? 1/x, আর এখানে আছে b into 1/x, তার মানে এটা হবে b/x হবে। এখন y1 এর y1 আমরা x লসাগু নিয়ে নেব, লসাগু নিলে কি হবে? মাইনাস a sin ln x প্লাস b cos ln x। এখন কোনাকুনি গুণ করব, x y1 equal to minus a sin ln x plus b cos ln x। এই মুরগিটা কিছু আশা করতেছি আমরা এতটুকু বুঝেছি। তো তারপরে আমরা এটা দিয়ে দিই 2 নং সমীকরণ। লিখবো 2 নং এর উভয় পক্ষে ডি প্রয়োগ করিয়া পাই। তো এখানে আমরা আবার ডি দিব, dx y1 ইকুয়াল টু মাইনাস a d ইন্টু সাইন ln x প্লাস b ইন্টু d cos ln x। তো তাহলে আমরা এখানে যেটা করব, ইউ বি এর সূত্র হবে আমাদের, ইউ ঠিক থাকবে, বি কে আমরা অন্তরীকরণ করব, তাহলে x ঠিক থাকবে, আর y1 কে করলে কি হবে? y2 হবে, প্লাস আবার b ঠিক থাকবে আমাদের, অর্থাৎ y1 ঠিক থাকবে, আর x কে করলে হবে আমাদের 1 হবে। আর এখানে মাইনাস এর a লিখলাম, আর sin x কে যদি আমরা করি, আমরা টোটালটাকে x ধরবো, কিন্তু যদি এটা ln x, আমরা টোটালটাকে x প্রথমে চিন্তা করব, sin x। তো sin x কে করলে কি হয়? cos x। তো sin x কে করলে কি হয়? cos x হয়। আসলে কি এটা x? এটা তো x না, এটা তো ln x। ln x কে করলে কি হয়? এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু এটা ln x, আর ln x কে করলে হয় 1/x। তার মানে 1/x, আর এখানে আছে a, 1/x আর a গুণ করলে কি হয়? a/x হয়ে যাবে। তো তারপরে আবার এখানে cos x, তো cos x কে করলে কি হয়? মাইনাস sin x, তখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর ln x মানে তো 1/x, মানে একটা x নিচে চলে আসবে, আর cos x হচ্ছে মাইনাস sin x, আর x বলতে আসলে এখানে হচ্ছে কি? ln x। আচ্ছা, এখন আমরা কি করব? এই যা আছে তা লিখবো, x y2 প্লাস y1, এখানে যা আছে তা লিখলাম, আর এখানে হচ্ছে আমাদের x লসাগু। তো x যদি আমরা লসাগু নেই তাহলে কি থাকবে? উপরে থাকবে মাইনাস a cos ln x মাইনাস b
সাইন লন এক্স, তারপরে এক্স দিয়ে আমরা কোনাকুনি গুণ করে দেব। এই যে সবাইকে আমরা গুণ করে দেবো এক্স দিয়ে, কোনাকুনি গুণ। এগুলো তোমরা জানো, অবশ্যই ভালো করে জানো কিভাবে কোনাকুনি গুণ করতে হয়। আচ্ছা, তাহলে এক্স দিয়ে যদি আমি এক্স কে গুণ করি, এটা হবে এক্স স্কোয়ার ওয়াই টু এর ওয়াই টু প্লাস, আর এটা হবে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু, আর এখানে অবশ্যই যা আছে তা আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, মাইনাস, তখন হবে মাইনাস কমন নিলে দেখবো এ কস লন এক্স যোগ বি সাইন লন এক্স, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস, আর টোটালটা মান হচ্ছে কিন্তু আমাদের এই যে আমাদের এখানে উপরে দেওয়া আছে, টোটালটা মান হচ্ছে কিন্তু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু, হ্যাঁ মাইনাস ওয়াই কে পক্ষান্তর হলে কি হবে প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা হবে 3 নং সমীকরণ। এখন এই লাইনটা আমরা লিখবো আগের ম্যাথগুলোর মতো, যে 3 নং এর উভয় পক্ষে, 3 নং এর উভয় পক্ষে ডিএন প্রয়োগ করিয়া লিবনিজের সাহায্যে পাই। এই লাইনটা আমরা লিখে দেবো, এই লাইনটা আমি লিখতেছি না, এই লাইনটা সবাই লিখে দিবা, যে 3 নং এর উভয় পক্ষে ডিএন প্রয়োগ করিয়া লিবনিজের সাহায্যে পাই। তো আমরা ডিএন প্রয়োগ করে দেবো প্রথম, ডি টু দ্য পাওয়ার এন এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস ডি টু দ্য পাওয়ার এন এক্স ওয়াই ওয়ান প্লাস ডি টু দ্য পাওয়ার এন ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। এখন আমরা লিবনিজ প্রয়োগ করে দেবো। তো লিবনিজের নিয়মটা তোমরা জানো, ঠিক আছে? তো এই যে প্রথমে এক্স স্কোয়ার ঠিক থাকবে ওয়াই এন প্লাস টু, যেহেতু টু আছে এন প্লাস টু, তারপরে আমাদের সূত্র হচ্ছে এন সি ওয়ান, আর এক্স স্কোয়ারকে করলে কি হয় অবশ্যই টু এক্স হয়, আর এখান থেকে এক মাইনাস হবে, কিন্তু এন প্লাস টু থেকে এক মাইনাস ওয়ান হলে অবশ্যই এন প্লাস ওয়ান, আবার প্লাস এন সি ওয়ান এর পরে কি আসবে এন সি টু আসবে, তারপরে এটাকে অন্তর্গ্রহণ করলে কি হবে এক্স করলে ওয়ান হবে, মানে টু ইন্টু ওয়ান, আর এখান থেকে আবার এক মাইনাস হবে, কিন্তু তারপরে ওয়াই এন হবে আর প্লাস। আচ্ছা, এতটুকু শেষ আমাদের, মানে এতটুকুর লিবনিজ প্রয়োগ করে আমাদের এতটুকু পর্যন্ত হলো। এখন আমরা এটার উপরে লিবনিজ অ্যাপ্লাই করব, তার মানে লিবনিজটা হবে এরকম এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস, তারপরে সূত্র হচ্ছে আমাদের এন সি ওয়ান, আর এক্স কে করলে কি হয় ওয়ান হয়, আর এখান থেকে আমাদের এক কমবে, তার মানে এটা হবে আমাদের ওয়াই এন হবে, আর প্লাস আমরা দেখবো ওয়াই কে যদি আমরা এন সংখ্যক বার অন্তর্গ্রহণ করি, তাহলে এটা অবশ্যই কি হবে ওয়াই এন হবে, আর ইকুয়াল টু জিরোর জিরো। আচ্ছা, তারপরে আমরা হিসাব করে দেব এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এন সি ওয়ান মানে তো এন, মানে টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস, আর এন সি টু সূত্র হচ্ছে n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু ওয়াই এন প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ওয়াই এন প্লাস ওয়াই এন ইকুয়াল টু জিরো। এখন আমরা দেখবো প্রমাণে কি চাইছে। তো প্রমাণে এখানে আছে এক্স স্কোয়ার এন প্লাস ওয়াই এন প্লাস টু, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, ঠিক আছে আমরা লিখলাম, তারপরে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন, এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন, এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন, তাহলে এখানে কি থাকবে টু এন থাকবে, আর এখানে থাকবে কিছু নাই এই জন্য ওয়ান, আর এক্স ওয়াই এন প্লাস ওয়ান তো কমন প্লাস, আর টু টু কাটা, তারপর যদি এখান থেকে ওয়াই এন কমন নেই, ওয়াই এন কমন নিলে কি থাকবে এন স্কোয়ার মাইনাস এন, আর এখানে থাকবে আমাদের একটা প্লাস এন থাকবে, আর এখানে থাকবে একটা প্লাস ওয়ান ওয়াই এন কমন দিলে। তো এখন প্লাস এন মাইনাস এন কাটা, এন স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এন স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা এই লাইনটা এখানে লিখে দেব, শেষ, প্রমাণিত।